ওই কবরস্থানে একজন মহিলার দাফন করা হয়েছে, টাটকা দাফন করা হলো। ওই কবরের পাশে একটা যুবক ছেলে দাঁড়িয়ে, হাতে রয়েছে তার লালো, হাতে রয়েছে তার কোদাল, কাটার যন্ত্র তার হাতে রয়েছে। এমত অবস্থায় দেখা যায় ওই যুবক ছেলেটা ওই কবর খনন করতে যাচ্ছে। রাতের অন্ধকারে কি করে? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাতের অন্ধকারে কেউ যদি কবরস্থানে থাকে সন্দেহ হবে না? হবে না? হবে। আস্তে আস্তে নিজামউদ্দিন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এই যুবক কি ব্যাপার? বাবুজি আমার ভাইরা গম্ভীর আওয়াজ দিয়ে ওই কবরের পাশে যুবক দাঁড়িয়ে বলেছিল, মানান্তা ওমা ইসমুকা, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো? তাই না বলেছে তোমার নাম। নিজামউদ্দিন দাঁড়িয়ে বলল, আমার নাম নিজা। বলছে, ঠিক আছে, তুমি এখানে কেন বলো? বলে, তোমার এই শব্দ শুনে আমি এসেছি, তুমি এই কবরস্থানের কেন দাঁড়িয়ে রয়েছো বলো? তাই না বলেছে। ওই সময় যুবক ছেলে কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, নিজামউদ্দিন শোনো, এই যে কবরটা রয়েছে ইনি একজন মহিলার কবর। এই মহিলার কবর, এই মেয়েটার সাথে আমার বিরাট একটা সম্পর্ক, ভালোবাসা ছিল, কিন্তু সম্পর্কের ভালোবাসা থাকার কারণে এই মেয়েটা দুনিয়াতে বিদায় দিয়েছে। এই মেয়েকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়েছে। যে মেয়েকে এত ভালোবাসি, যে মেয়েকে এত প্যার করি আমি, সেই মেয়েকে মাটির তলে দাফন করা হলো। আমার কলিজায় ফেটে যায় ওই মেয়েকে দেখবো, ওই মেয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, তাই আমি কবরটা আলগা করে দেখতে চাই। নিজামউদ্দিন দাঁড়িয়ে ইমানি পাওয়ার 11 বছর ধরে যে নিজামউদ্দিন আল্লাহ আল্লাহ বলে গাছের মোড়া গাছের গায়ে চেকেরে করেছে, ওই নিজামউদ্দিন দাঁড়িয়ে বলেছিল, যুবক আমি তোমাকে জানিয়ে দিলাম, এই মুহূর্তে তুমি এখান থেকে বার হয়ে চলে যাও, আর যদি তুমি বার না হও আমি নিজামউদ্দিন তোমাকে জানিয়ে দিলাম এর পরিস্থিতিটা তোমার ভালো হবে না। চাই না বলেছে। ওই কবরের পাশে যুবক ছেলে দাঁড়িয়ে নিজামউদ্দিনের দিকে হুঙ্কার দিয়ে বলেছিল, নিজাম তুমি এই দরবার থেকে চলে যাও, তুমি কবরস্থান থেকে চলে যাও, আমার কাজ আমাকে করতে দাও। আর তুমি যদি আমার কাজ না করতে দাও, আমার হাতে যে অস্ত্র রয়েছে এই অস্ত্রের বিনিময়ে আমি তোমাকে আঘাত করে দেব। বাবুজি আমার ভাইয়েরা, সাপের কেউটে, সাপের বাচ্চায় যদি কেউ পায়ের উপরে লেজে তুলে দেয়, লেজের উপরে যদি পা তুলে দেয়, সবল মারবে না? মারবে না? কেউটে যাবে যদি পা দেয়, মিনা খলানো বলবে না সালাম করো, বলবে একদম সোজা ঢালবে। বাবুজি আমার ভাইরা, ইমানদার ইমানের কতটা পাওয়া। নিজামউদ্দিন দাঁড়িয়ে যুবকের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ 11 বছর ধরে একটাই কথা বলেছি আমি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি 99টা মার্ডার করেছি, এই 99টা মার্ডারের গুনাহ maaf করার জন্য আমি গাছের কোলে দাঁড়িয়ে মাত্র 11 বছর আল্লাহ আল্লাহ বলে জিকির করেছি। ওগো আল্লাহ, আমি কিনারে বিশ্বাস করেছিলাম আমি আর জীবনে কাউকে মার্ডার করব না, কিন্তু একটা মহিলা মারা গেছে, এই মহিলার কবর যখন আলগা করবে আমি নিজামউদ্দিন সহ্য করতে পারবো না। 11 বছর ধরে জিকির করেছি, আমার তওবা কবুল হোক আর না হোক, আমার গুনাহ ক্ষমা হোক আর না হোক, আমি 99টা মার্ডার করেছি, অবশেষে একটা মার্ডার করে 100টা পূরণ করে দেব। জোরে বলে কি বলছে? কবুল হোক বা না হোক, একটা বাকি আছে 100 হতে 100 হতে। মিনা খলা সোজা করে দিল কা সেই যন্ত্র। বাবুজি আমার ভাইরা, এবার নিজামউদ্দিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশটাকে সাইডে ফেলে দিয়ে সোজা গাছ তোলার দিকে রওনা দিয়েছে। কোথায়? যে মোরা গাছ,
যে গাছে ফরিদউদ্দিনকে বাঁধা ছিল ওই গাছের কোলে গিয়েছে, গিয়ে বলে আল্লাহ আমি তো গাছের করে 11 বছর জেকের করে বলেছিলাম জীবনে আর মার্ডার করবো না, জেনা করবো না, মদ খাবো না, কিন্তু আমি ফের একটা মার্ডারে করেছি, জানি না আমার দোয়া কবুল হবে কিনা। ভাবছে আমার ভাইয়েরা, ও যুবকেরা, জনেরা, এমন অবস্থায় দেখা যায় সকাল যখন হয়ে গেল আল্লাহর ওলি সেই ফরিদউদ্দিন ওই রাস্তা দিয়ে গুটি গুটি হেঁটে হেঁটে যায়। ভাবছে আমার ভাইয়েরা, আল্লাহর পাগল নিজামুদ্দিন গাছের কোলে দাঁড়িয়ে এবার ফকিরের দিকে দেখতে পেল, ফকিরের দিকে ছুটে ছুটে গিয়ে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আপনি আমাকে 11 বছর আগে বলেছিলেন এই গাছের কোলে জিকির করতে করতে গাছ যেদিন জীবিত হবে সেদিন আমার তওবা কবুল হবে। আমি জীবনে মার্ডার করব না বলেছিলাম, 99টা মার্ডার করেছিলাম, আপনার কাছে শিকার হয়েছিলাম, কিন্তু অবশেষে দেখা যায় 11 বছর পরে আমি ফের একটা মার্ডার করেছি, এখন তওবা কবুল হবে কিনা আমি জানি না। বাবুজি আমার ভাইরা, আল্লাহর ওলি ফরিদকে বলো নিজামুদ্দিন অবশেষে মার্ডারটা করেছো কাকে বলো, বিস্তারিত জানিয়ে দিয়েছে। আর জানাবার পরে আল্লাহর ওলি জানিয়ে দিল, বাবা এই যে মার্ডারটা করেছো এই মার্ডারের বিনিময়ে আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করে ওই মরা গাছকে আমার আল্লাহ জীবিত করেছে। জোরে বলে বছর পরে 11 বছর কার ওসিলায়, একজন আল্লাহর ওলির ওসিলায় নিজামুদ্দিন আল্লাহর ওলি হয়েছে না হয়নি? এই জলসায় বসে আলেম উলামারা আসবে, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সুদ খেও না, আলোচনা করবে। এখন এর ভিতর থেকে আল্লাহর কোন বান্দা যদি দাঁড়িয়ে তওবা করে যে আল্লাহ জীবনে মদ খাবো না, জীবনে গাঁজা খাবো না, জীবনে সুদ খাবো না, যদি তওবা করে আর তওবা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয় তাহলে ওই ব্যক্তিটা পরিবর্তনের খাতায় আসবে না? আসবে না? আমার নবী আমার আল্লাহ বলেছে যে ব্যক্তি তওবা করবে আর সেই কাজ থেকে যদি দূরে সরে যায় আমার আল্লাহ তার বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জলসা আমাদের এখানে বসতে হবে। অনেক মানুষ আছে এরা আসে না। গতকাল আমাদের এমন একটা তাল হয়েছে কি জানে, দুপুরবেলা লোক কুটুম দাওয়াত করেছে, বিরাট বিরিয়ানির ব্যবস্থা করেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাল একটু বেশি রয়েছে, রাতের বেলা আবার সেইগুলো গরম করে বিরিয়ানি খাওয়ানো আছে। আচ্ছা দুপুর বেলা রান্না বিরিয়ানি, রাতের বেলা গরম করে খাওয়ালি কাজ হবে, সেই টেস্ট পাওয়া যাবে। তাহলে হয়ে গেছে যে কি গজল আবারে বিরাট ব্যাপার, ছেলে মেয়ে সব পর্দাকে জব্দা করে দিয়েছে। কোরআন বলছে ফকরানাফি বুয়ুতিকুন্না, মেয়েদের পর্দা করা হলো ফরজ। আর কালকে জিকির হয়েছে বলছে ঘুমিয়ে দিয়ে পর্দা ওটা, যেখানে আল্লাহর ফেরেশতারা বাড়বে কালকে তারা এসে এখানে গরম করে দিয়ে গেছে। তাহলে কি রাখা হবে? কালকে জায়গা দিতে পারেনি, রাস্তা থেকে যাবার কোনো লাইন নেই। আর আজকে হুলহুলিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা।